বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠান গল্প, আড্ডা, গান, বাংলাদেশ বেতার চট্টগ্রামের এই নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের শুনছেন মধ্যম তরঙ্গ ৩৩.৬৪ মিটার ৮৭৩ কিলোহার্টজ FM 88.8 মেগাহার্টজে। এর পাশাপাশি আপনারা আমাদের দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার অ্যাপে ও বাংলাদেশ বেতার চট্টগ্রামের ফেসবুক পেজের লাইভে। ফেসবুক পেজে যারা আমাদের সাথে যুক্ত আছেন, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা ফেসবুক পেজের লাইভে কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের কেমন লাগছে অনুষ্ঠানটি এবং আপনাদের পছন্দের গানগুলো। সুধীমণ্ডলী, চলুন আর দেরি না করে আজকের অনুষ্ঠান শুরু করি। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গীত পরিচালক, বেতারের এনলিস্টেড শিল্পী, একজন অনন্য সঙ্গীত শিল্পী যার কণ্ঠে আছে মাটির টান, নদীর সুর আর হৃদয়ের স্পর্শ। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ হোসেন আলী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো? আছি ভালো। আজকে চলুন অনুষ্ঠানটা আমরা প্রথমেই একটা গানের মাধ্যমে শুরু করি। ঠিক আছে। রোজার মাস, আমি একটু আধ্যাত্মিক মানুষ, তো একটু প্রার্থনা সঙ্গীত দিয়ে একটু শুরু করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। গানটি লিখেছেন, সুর করেছেন রজ্জব আলী দেওয়ান। তুমি দয়াময়, অসহায় রে সহায়, তাই তো তোমারে ডাকি অনিবারে। তুমি দয়াময়, তুমি জীবের জীবন, পতিত পাবন, জীবের জীবন, পতিত পাবন, তাই তো স্মরণ করেছি তোমারে। তুমি দয়াময়, অসহায়ের সহায়, তাই তো তোমারে ডাকিও নিহিবারে। তুমি দয়াময়। পাপী তাপী বান্দা যত গুনাহগার, তোমারই করুণা চাহে অনির্বার। পাপী তাপী বান্দা যত গুনাহগার, তোমারই করুণা চাহে অনির্বার। তুমি অনাদি অনন্ত, অসীম অপার, অনাদি অনন্ত, অসীম অপার, করহি উদ্ধার রহমতের জুড়ে। তুমি দয়াময়, অসহায়ের সহায়, তাই তো তোমারে ডাকিও নিহিবারে। তুমি দয়াময়। সৃষ্টিদাতা, বিশ্ববিধাতা, তবু প্রেমে বাধা রই যেন সংসারে। তোমার প্রিয় নবী, তারে যেন ভাবি। তোমার প্রিয় নবী, তারে যেন ভাবি। উম্মত বলে দাবি,
করিতে দিও মুরে তুমি দয়াময় অসহায়ের সহায় তাই তো তোমারে ডাকিও নিবারি তুমি দয়াময় যে পথে তোমার প্রিয় নবীগণ তোমারই শরণে করেছে গমন সে পথে আমায় রেখো সর্বক্ষণ সে পথে আমায় রেখো সর্বক্ষণ তোমার অভিশাপে যেথায় সেথায় নিও না মোরে ওহে দয়াময় অসহায়ের সহায় তাই তো তোমারে ডাকিও নিবারি ওহে দয়াময় অসহায়ের সহায় ওহে দয়াময় অসহায়ের সহায় ওহে দয়াময় অসহায়ের সহায়। দারুণ দারুণ, দুর্দান্ত, অসাধারণ আপনার কণ্ঠ। আপনার এই সঙ্গীতে যারা সঙ্গত করে এই আয়োজনটাকে আরো সুন্দর করেছে, চলুন প্রথমে তাদের নামটা একটু বলে নিই। ঠিক আছে। আমাদের সাথে আজকে কিবোর্ডে আছেন সৈয়দুল হক, আমাদের তবলায় সঙ্গত করছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অক্টোপ্যাডে রয়েছেন সালাউদ্দিন মোহাম্মদ রুবায়েত, দোতারায় রয়েছেন সুনীল কুমার দাস, বাঁশিতে রয়েছেন পঙ্কজ দাস, পারকিশনে রয়েছেন সম্পদ বড়ুয়া, সঙ্গীত পরিচালনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ভাইয়া, প্রথমে আপনার কাছে জানতে চাই, যেটা প্রত্যেক সঙ্গীত শিল্পীর কাছেই প্রশ্ন, আপনার এই সঙ্গীতের পথের যাত্রা কিভাবে শুরু, কখন থেকে? সঙ্গীতের পথে যাত্রা শুরু হয়েছে অনেক ছোট থেকে আমার। আমি বড় হয়েছি আমার নানার বাড়িতে। আমার নানার শুধু আমার মা ছাড়া কোনো সন্তান ছিল না। আমার বড় বোন আর আমি ওইখান থেকে লেখাপড়া করেছি, ওইখানে বড় হয়েছি। সেই সুবাদে আমার মায়ের চাচাতো ভাই মামা, উনি লোকসঙ্গীতে খুব বড় একজন শিল্পী ছিলেন। ওনার নামটা কি? বোরহান আলী। আমার মামার নাম ছিল বোরহান আলী। তো উনি আমাকে একদম কোলে বসে বসে গান শেখানো শুরু করছে। এভাবেই আমার সঙ্গীতের জীবন শুরু হয়েছে। বাহ, দারুণ। আপনি আপনার জন্ম বেড়ে ওঠা কোনখানে? আপনি কি চট্টগ্রামের? জি না, আমার বাড়ি হইল মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ। সাটুরিয়া উপজেলা। আমার গ্রামের নাম হলো রৌহা। বাহ, তো মানিকগঞ্জ থেকে চট্টগ্রাম বেতার, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র, কিভাবে আপনার যাত্রাটা? আমি 1980 সালে বাংলাদেশ রেলে চাকরি নিয়ে চট্টগ্রামে আসি। তারপর এসে আমার এক বন্ধুর সাথে পরিচয় হইলো। তো বললো যে গান শোনাইতে আমার এরকম, বললো তুই তো ভালো গাস, তো একটু রেডিওতে চল। আসলাম, তখন ওর চাচা ছিল আমাদের এখানের ডাইরেক্টর, ওনার নাম ছিল শামসুল হুদা, বাড়ির সম্বন্ধ নরসিংদী ছিল, ওনার ভাতিজা। আচ্ছা। তো ওনার বাসায় গেলাম, গান শুনলো, বলে তুমি তো খুব ভালো গান করো, তো তুমি তো গানের তাল কি ল এগুলো বলতে পারো না। কথা হলো যে আমি তো একটা অজ পাড়া গায়ের ছেলে, আমি তো কোনো রকম সারেগাম দিয়া বা শাস্ত্রীয় সঙ্গীত শিখি নেই। পরে বললো তুমি ভালো গান শিখো, ক্লাসিক্যাল করো, তারপরে তুমি আইসো। পরে আমি শেষে, আমার আরেক বন্ধু ছিল হিল্লুল বরণ চৌধুরী। আচ্ছা। উনি হলেন ওস্তাদ নীল বড়ুয়ার ছাত্র। আচ্ছা। ওরে বললাম দোস্ত তুমি আমাকে ক্লাসিক্যাল করাও। ওর কাছে আমি 5 বছর ক্লাসিক্যাল শুরু করলাম। তারপরে এখানে আসলাম, ক্লাসিক্যাল শেষ করার আগে এখানে আসছি আমি। এখানে এনলিস্ট হয়েছি 1982 সনে। বাহ, অনেক লম্বা যাত্রা। 1982 সনে আমি চিটাং বেতারে এনলিস্টেড হইলাম। দারুণ, মানে ভালো বন্ধু থাকার ফল, জি। ভালো বন্ধুত্বের কারণে। গানের সাথে আপনার যে সাক্ষরতা, এই সাক্ষরতার এখন তো অনেক বছর যাত্রা হয়ে গেছে, কখনো কি মানে এখন একটা বিষয় হচ্ছে যারা সঙ্গীত নিয়ে চর্চা করছে তারা কিছুটা লিখেন, সুর করেন, আপনি কি কখনো এরকম কিছু চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি অনেক গান লেখা আছে আমার, প্রায় 200 উপরে গান লেখা আছে আমার। বাহ, আজকে নিশ্চয়ই একটা গান শুনবো তেমন।
আচ্ছা, আমি আমার লেখা গানটা শোনাবো, একটু পরে শোনাই। একটু পরে আমরা আরেকটু আড্ডা দিই। আচ্ছা, আপনার সাথে কথা বলে দারুণ লাগছে, মানে আপনার মধ্যে একটা বেশ আধ্যাত্মিক একটা বিষয় আছে, আপনার আশেপাশে একটা বেশ শান্ত শান্ত একটা ভাব তৈরি হয়ে গেছে এই স্টুডিওতে। আমি অবশ্য আধ্যাত্মিক মানুষ, চেষ্টা করছি আল্লাহ প্রাপ্তির সাধনায়। আমার তরিকা কাদরিয়া, আমি একজন খলিফা কাদরিয়া তরিকা। আর সবাই চিনবেন, আমি হলাম কালো শাহ ঘরানা। আচ্ছা, যে নিরিক বান্দরি দিও না ভইল নামন তারে, যে বিশ্বাস মানে অনেক নাম করা গান, যে সারা এটা বিশ্বেই চিনে, সারা বিশ্বেই চিনে গানটাকে। এই গীতিকার যিনি, উনি ছিলেন অনেক বড় সাধক। উনি একজন কোরআনে হাফেজ ইমাম ছিলেন, পরে উনি পীর সাহেব হয়েছে। আচ্ছা, উনি ওফাত করছিল 1906 সালে। বাহ, আমি ওনার নাতির ছেলে, পুতি আর কি, আমার বলি, 4 পুরুষের সিঁড়িতে আমি বায়াত। আচ্ছা, এই জন্য আমি তো আধ্যাত্মিক মানুষ। আচ্ছা, আমি একটা কালসগের গান শোনাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বি রে, বিষম ফেরে ভুইল নাম তাহারে। নিরিখে বান্ধরে দুই নয়নে, নিরিখে বান্ধরে দুই নয়নে, ভুইল নাম তাহারে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে, বিষম ফেরে ভুইল নাম তাহারে। আগে নিজে চিনো তুমি গুরু কে মানো, দেহ পাশ করে আনো। আগে নিজে চিনো তুমি গুরু কে মানো, দেহ পাশ করে আনো। ওরে সই মোহরের নকল গুরু দিবে তোমায়, দয়া করে হাইরে দিবে তোমায়, দয়া করে ভুইল নাম তাহারে। প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। সে ফল গুরু এনে শিষ্যকে দিলে অমর হয় সে সংসারে, হাইরে অমর হয় সে
সংসারে ভুইল না মন তারে। ফকির কালু সাতাহি কয় জয়নাল বলি যে তোমায় সে প্রেম সামান্য তো নয়। ফকির কালু সাতাহি কয় জয়নাল বলি যে তোমায় সে প্রেম সামান্য তো নয়। ওর সেই প্রেমেরই লাহিগারে মানুষ জঙ্গলেতে বাস করে, হায়রে জঙ্গলেতে বাস করে। ভুইল না মন তাহারে নিরিখে বান্ধুরে দুই নয়নে, নিরিখে বান্ধুরে দুই নয়নে। ভুইল না মন তাহারে। অসাধারণ, অসাধারণ। আপনার সুরে, আপনার গানের কথায় মনে হচ্ছিল কোনো একটা অন্য একটা জগতেই চলে গেছি। দারুণ। আসলে আধ্যাত্মিক গানগুলো একটু লম্বা হয়। আধ্যাত্মিক গানগুলো আসলে লম্বা বলা যায় না, একটা মোহগ্রহ করে ফেলে যারা শোনে, যারা দেখে। আচ্ছা, এই যে গানটা আপনি এইমাত্র করলেন, এই ধরনের গানগুলো যখন আপনি করেন, আপনার ভিতরের অনুভূতিটা কি হয়? আপনি যখন গানগুলো নিয়ে বসেন, আপনার কেমন মনে হয়, কি অনুভূতি হয়? কঠিন প্রশ্ন। আধ্যাত্মিক গান, আমরা যারা আধ্যাত্মিক গণনা সুফিবাদী যারা আমরা, আধ্যাত্মিক গান আমরা যখন শুনি আমাদের ভিতরে একটা আবেগের সৃষ্টি হয় যে কখন ঈশ্বর সেই পরম বন্ধু তার দেখা পাই। এই নিরিখ, এই ধ্যান থাকে না তো, বিভিন্ন জায়গায় চলে যায়, তখন মনের ভিতরে আবেগের সৃষ্টি হয়। এই আর কি। আসলে এই গানটি সুর করেছেন উস্তাদ মমতাজ আলী খান, আমাদের মানিকগঞ্জের অনেক বিখ্যাত উস্তাদ। বাহ। হ্যাঁ, আমাদের যে ফেসবুকে লাইভ যাচ্ছে সেখানে একজন বলছেন তিনি দৌলতপুর মানিকগঞ্জ সেখান থেকে যুক্ত হয়েছে, বলছেন আমাদের মানিকগঞ্জের শিল্পী, ভালো লাগছে অনেক। অনেকেই আছে আমাদের সাথে যুক্ত হয়ে অনেকেই বলছেন তাদের আপনার গান শুনে তারা মোহগ্রস্ত। আপনার সম্পর্কে আরও জানতে চাইছেন তারা, আপনার জীবন, আপনার জীবিকা, আপনি বর্তমানে কি করছেন সঙ্গীত আমি চর্চার সাথে? বর্তমানে সঙ্গীত নিয়ে আছি। আমি বাংলাদেশ টেলিভিশনে মিউজিক ডিরেক্টর, নিজের গান করি, সুরকার, বেতারে তো আছি আমি। আর আমি রিটায়ার করছি 1919 সালে, 2019 সালে, সরি 2019। আচ্ছা, 19 আমি বাংলাদেশ রেলওয়ে থেকে রিটায়ার করছি। এখন অবসরে আছি। আমার 4টে সন্তান, 3টে মেয়ে। বাহ। ছোট একটা ছেলে, ছেলেটা চায়নাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা। বড় মেয়েটা প্যারামেডিক্যাল ডাক্তার। মেজরটা অবশ্য চাকরি করে না, ফিনান্স অনার্স করছে। ছোটটা চিটাং বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনাল ইয়ারে আছে। এই আমার সংসার। ওরাও কি গান করে? হ্যাঁ, সবাই গান করে, শুধু বড় মেয়েটা গান করে না। বড়জন সবসময় বোধহয় একটু অন্যদিকে চলে যায়। সে একটু গান বাইরে আছে, আগে থেকে বাইরে আছে। যাই হোক, এই আমার সংসার। আমি মানিকগঞ্জের মানুষ, মানিকগঞ্জে অনেক দর্শক আমাকে দেখতেছে। সেটাই। আচ্ছা, আপনি এটা বলুন যে সঙ্গীত চর্চার জন্য আমাদের সবার তো একটা আলাদা আলাদা মাধ্যম থাকে, বিভিন্ন ধরনের কৌশল থাকে। গান, সঙ্গীত অসম্ভব কঠিন একটা বিষয় যদি পুরোটা। তো আপনি কিভাবে আপনার চর্চার পথটা কিভাবে করছেন চর্চা এখন শুরু থেকে এখন তো আমাদের তো বয়স হয়ে গেছে, চর্চাও তো শক্তির দরকার, তো সঙ্গীত চর্চা করতে হবে। আমি যখন একটা স্মৃতি থেকে একটা বলি, এখানে চাকরি করতেন বেহালাবাদক, নাম ছিল চান মিয়া।
ওনার বাড়ি ছিল নারায়ণগঞ্জে, ওনাকে আমি কাকা ডাকতাম। আচ্ছা। তো ওনার বাসায় যখন প্রথম গেলাম আমি, গান নিয়ে গেলাম আমাকে গান করার জন্য। তো বলে তুই খুব ভালো গান করস, এই গানটার তাল বল। আমি তো তাল বলতে পারিনি। ওই যে প্রথমেই বলছিলাম, তো বলে যে তোর একটা কথা বলি, কিছু মনে করিস না? যে তো তুমি কিছু মনে করো না, যে বাপ সারা সন্তান যেরকম হয় তার তো খারাপ ভাষাটা কত, তোর গান তো এরকম বেটা। আমি তো খুব লজ্জাই পাইলাম যে কথা ঠিক। বলে যে বাবা তোমার গলা খুব ভালো, তুমি ক্লাসিক্যাল করো। সঙ্গীত হলো ক্লাসিক্যাল করতে হবে, শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে প্রত্যেকটা শিল্পীরই। সে লোকসঙ্গীত করুক, নজরুল করুক, রবীন্দ্র করুক, যে ঘরানাই করুক, শুরুটা করতে হবে ক্লাসিক্যাল। আমি যখন 5 বছর ক্লাসিক্যাল করছি তখন বুঝতে পারছি না সঙ্গীত কঠিন ব্যাপার। আমি এখনো করি, এখন আমি নিজেই করি। এখন তো বুঝে গেছি মোটামুটি, যতটুকু পারি নিজে চর্চা করি। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই লাইভ পারফরমেন্স করেন, তো লাইভ পারফরমেন্সে কখনো মানে এমন কোনো স্মৃতি আছে, দর্শক প্রতিক্রিয়া বা লাইভ পারফরমেন্সে এমন কোনো মজার স্মৃতি যদি আমাদের সাথে ভাগ করে নিতেন? হ্যাঁ, লাইফের আমার স্মৃতি আছে যে আমাদের এই যে আপনার চট্টগ্রাম শিরিষতলা, এটা আমার রেলওয়ে এলাকা। তো আমি রেলে চাকরি সুবাদে সবাই আমাকে চিনে। আমি যখন স্টেজে উঠি পয়লা বৈশাখে, তখন মানে হোসেন ভাই হোসেন ভাই হোসেন ভাই, এই তখন ভিতর একটা আলাদা একটা জোশ চলে আসে। তো দর্শক যদি শিল্পীকে যে আনন্দ দেয়, শিল্পী অনেক, তখন শিল্পীর আলাদা গাওয়ার একটা আলাদা একটা ভাব চলে আসে ভিতরে। এই আর কি, এই স্মৃতিটা আমার। দারুণ দারুণ। আচ্ছা, আপনি বলছিলেন আপনি নিজেও সঙ্গীত লেখেন, সুর করেন, তো একটা গান কি হবে আপনার লেখা? ঠিক আছে, আমার লেখা আমি এটা লিখছি গত বছর, 1 বছর হয়ে যায়। এটা একটু মানে আমরা শ্যাম বিশ্বতে বলতে পারি, শ্যাম বিশ্বের। আমি শোনাচ্ছি আমার সুরে। হাতে কি তোর বিষের বাঁশি, বাঁশি বাজায়ও না ও শ্যাম কালিয়া। ও তোর বাঁশির সুরে অন্তরে দহে রে, তোর বাঁশির সুরে অন্তর দহে রে, আমার পরাণ যাই জ্বলিয়া, আমার পরাণ যাই জ্বলিয়া, বাঁশি বাজায়ও না ও শ্যাম কালিয়া। হাতে কি তোর বিষের বাঁশি, বাজায়ও না ও শ্যাম কালিয়া। ছয় ছিদ্রতে বাঁশি তোমার, 6 দ্বীপুর তারনা, এক এক সময় এক এক সুরে দাও তুমি যন্ত্রণা। 6 ছিদ্রতে বাঁশি তোমার, 6 দ্বীপুর তারনা, এক এক সময় এক এক সুরে দাও আমায় যন্ত্রণা। তোমার এই জ্বালা প্রাণে সহে না রে, তোমার এই জ্বালা প্রাণে সহে না রে। শোনো রে নিঠুরিয়া, শোনো রে নিঠুরিয়া, বাঁশি বাজায়ও না ও শ্যাম কালিয়া, বাজায়ও না ও শ্যাম কালিয়া। আগে যদি জানতাম রে তোর বাঁশি যেমন জ্বালা,
আর শুনতাম বাঁশি ওরে নিঠুর কালা। আগে যদি জানতাম রে তোর বাঁশির এমন জ্বালা, তবে কি আর শুনতাম বাঁশি ওরে নিঠুর কালা। আমার ঘরে শাশুড়ির জ্বালা রে, আমার ঘরে শাশুড়ির জ্বালা রে, আরো বাদিহীন নদিয়া, আরো বাদিহীন নদিয়া বাঁশি বাজায়ো না ও শ্যাম কালিয়া, বাজায়ো না ও শ্যাম কালিয়া। হোসেন বলে শ্যামরায় বাজায়ো না বাঁশি, তোমার বাঁশির সুরে গলায় কলঙ্কের ফাঁসি। হোসেন বলে শ্যামরায় বাজায়ো না বাঁশি, তোমার বাঁশির সুরে আমার গলায় কলঙ্কের ফাঁসি। একবার দেখা দিয়া রাখো জীবন রে, আমায় দেখা দিয়া রাখো জীবন রে, নইলে যাবো যে মরিয়া, বলি মিনতি করিয়া বাঁশি বাজায়ো না ও শ্যাম কালিয়া। হাতে কি তোর বিষের বাঁশি, বাজায়ো না ও শ্যাম কালিয়া, বাজায়ো না ও শ্যাম কালিয়া, বাজায়ো না ও শ্যাম কালিয়া। অসাধারণ গানের কথা, কি মিষ্টি, কি দারুণ। আচ্ছা, এই যে গানটা আপনি লিখছিলেন, এটা লেখার সময় আসলে আপনার মাথায় কি চলছিল? আপনি মানে প্রত্যেকটা সঙ্গীত লেখকের বা সঙ্গীত যারা নির্মাণ করে তাদের কিছু না কিছু একটা ব্যাক স্টোরি থাকে। আমার এই গানটা হলো বিচ্ছেদঙ্গের গান। এটা বিচ্ছেদঙ্গের গান। আমরা যখন যারা সাধক, প্রেমের কথা বলা আছে বাঁশি, তারা যখন ধ্যানে বসে তখন তাদের একটা আওয়াজ তারা শুনতে পায়, যাকে বলে এলহাম। আচ্ছা, যারা সাধক, আমি না, আমি তো পাপী মানুষ, তখন তাদের ভিতরে এরকম একটা কিছু উদয় হয়। আমি ওই ভাবটাকে প্রকাশ করছি এখানে, বাহ। যে শ্যাম তুমি সেই ঈশ্বর যিনি, সে পরম বন্ধু, পরম শ্যাম, তুমি যে আওয়াজ দিচ্ছ আমি শুনতেছি, কিন্তু জ্বালাই তো বাঁচি না, দেখা তো হয় না, তোমার সাথে দেখা হয় না, আহা কি মধুর, বাজায়ও নয় বাঁশি। বাহ, কি মধুর চিন্তা। আমার গুজবাম্পস চলে আসছে, দারুণ। আচ্ছা, আপনি তো অনেক বছর ধরে চর্চা করছেন। আপনার মতে একজন শিল্পী, ভালো শিল্পী হওয়ার জন্য তার মধ্যে কি গুণ থাকা উচিত? আমার যিনি গুরু ছিলেন, আমার অনেকগুলোই গুরু ছিল, মানে আধ্যাত্মিক জ্ঞানের গুরু তো আমার বেশি, ক্লাসিক্যাল তো আসছি চট্টগ্রাম এসে। আমার গুরু সবসময় বলছে, তুমি যদি ভালো থাকো তাহলে তোমার কণ্ঠ ভালো থাকবে। সে ভালোটা কি? এক নম্বরে তোমার চরিত্র ভালো রাখতে হবে। দারুণ কথা। আচ্ছা, কিছু আমরা যে কিছু খানা পিনা করি এর মধ্যে কিছু ঠান্ডা জাতীয় খানা কম খাইতে হবে, আর অবশ্যই সকাল বিকাল রেয়াজ করতে হবে। অবশ্যই তুমি যদি এভাবে করো, যতই বয়স হোক তুমি গান করতে পারবা। আমরা তো রেয়াজ করতে পারতেছি না, যার জন্য আমাদের কণ্ঠ বসে যাচ্ছে। আমারও তাদের যারা নতুন আসছে তারা খুব ভালো গায়, তবে ভালো গায় কিনার দুঃখের ব্যাপার একটা আছে, অনেকে এখন ইউটিউব শুনে শুনে গান শিখছে, গানের কথা ভুল, অনেক কথাই আমার কাছে ভুল ধরা পড়ে। তারা গাচ্ছে ভুল, কেন ভুল হয়েছে অর্থ জানে না। অর্থ, হ্যাঁ, গানের অর্থ জেনে গাওয়া, ঠিক বলেছেন। একটা শিল্পী দিন একটা গান করছে আমারই সঙ্গে,
টেলিভিশনে, সে বলছে যে শাহাবুল করিমের গান, যে মনে করে একেবারে বাউল হই, এই কথা। ওইটা ওই যে ওইটা ওখানে আছে, একেবারে করবে সই। মানে সই মানে তোমাকে সাইজ করে ভালো লাগে, এটা বাংলা কথা আর কি। ঈশ্বরের কাছে যেদিন তুমি যাইবা, ওই দিন তোমার যে বিচার হবে, তোমার জীবনের হিসাব হবে, সেটা তোমাকে কিন্তু খুব কঠিন ব্যাপার, সই করে দেবে একদম। সই মানে একদম সোজা করে দেবে। সে যদি অর্থ বুঝতো গানে, তাহলে ওই কথা সে বলতো ভুল করতো না। তাই সবার কাছে আমার বিনত অনুরোধ, যারা গান শিখতেছে, তারা জানি গানের অর্থ বুঝে, যে গানে কি বল। আর একটা কথা কি, গানের যদি অর্থ বোঝা যায়, ওই গানটা অবিকল ভালো হয়ে যায়। কারণ গানে কি বলছে, সে ভাব বাণী যদি, সেই ভাব অর্থ যদি ভিতর ধারণ হয়, তাহলে অটোমেটিক গানটা ভাবে চলে আসে। এই আর কি আমার সবার প্রতি এইটাই, যে কথা এইটাই, যে গান যারা শিখতেছে তারা যে অর্থ বুঝে, আর যেটা সবসময় মানে ক্লাসিক্যাল মানে শাস্ত্রীয় সঙ্গীত বাবা তারা আসে, তাহলে ভালো। এই দারুণ। আপনি যেহেতু আধ্যাত্মিক ঘরানার গান বেশি করেন, তো ঈশ্বর তো আমাদের সবসময় পরীক্ষা নিচ্ছেন। এমন কোনো সময়, যখন একটা কঠিন সময় ঈশ্বর যখন পরীক্ষা নিচ্ছেন, তখন কি গান কোনোভাবে আপনাকে সেই পরীক্ষায় সাহায্য করেছে? বা এমন কোনো ঘটনা কি আছে যখন গান আপনার জন্য সেই প্রলেপ হয়েছে, মলম হয়েছে? আরে এই যে আজ ঈশ্বর তো আমাদের ঈশ্বর। আমাদের যারা আমরা ইসলাম ধর্ম যারা আছি, আমাদের ধর্মে বলা আছে যে আদম কলফে আল্লাহর আরশ, মানে আল্লাহর জায়গা, বসার জায়গা। আরশ মানে বসার জায়গা। এবং কুলবিল মুমিন আসছে আল্লাহ যেটা বলা হয় আরবিতে। তখন আমার ভিতরে আল্লাহ বিরাজিত। আমরা সেটা ধারণ করছি কিভাবে ধারণ করছি সেটা কি? কেউ মনে করছে যে আমার জাতটা যিনি পাখি, এটাই আল্লাহর একটা শক্তি, এটা হইতে পারে। যাই হোক, আমি এখান থেকে একটা গান শোনাই, যে এই যে ভিতরে যিনি আসা যাওয়া করছেন, যে পাখি, এটা কিভাবে যাচ্ছে আসছে, তাকে রাখা যাচ্ছে না কেন? এই গানটি লিখেছেন সাধু মনমোহন দত্ত। হ্যাঁ, গানটা শোনাচ্ছি। এটা খুব আবেগের কথা, যে এই পাখি এতদিন পালতেছি, খাওয়াইয়া দাওয়াইয়া, সে আমাকে ছেড়ে চলে যাবে। আহা, অচেনায়া, তাকে আমি চিনি না। পাখি আমার খাঁচার ভিতর করে খেলা, তারে ধরতে পারলে মন বেড়িতে বেঁধে রাখতাম। এই বেলা খাঁচার ভিতর করে খেলা, অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা। পাখি কেমনে আসে কেমনে যায়, টের পাওয়া বিষমদা। কেমনে আসে কেমনে যায়, টের পাওয়া বিষমদা। ওরে ভাত জুটে না দুবেলা তার, ভাত জুটে না দুবেলা তার। খেতে চাইছে দুগ্ধ কলা, খাঁচার ভিতর করে খেলা। অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা। পাখি আড়ালে
লুকায়ে থাকে, কত মধুর ডাক ডাকে, স্বভাবের ছবি আঁকে বসে বসে সারা বেলা। প্রেম ধনুকে ভক্তি বাণী দিতে পারলে পাখির প্রাণী, ওরে মিশে যাই সে প্রাণে প্রাণে। মিশে যাই সে প্রাণে প্রাণে, বদল করে প্রেমের মালা খাঁচার ভিতর করে খেলা। অচেনায়ক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা। অচেনা পাখি এই খাঁচাতে আছে, আমি চিনি না। এই গানটা যদি কেউ বুঝে, মনমোহন দত্ত যিনি অনেক বড় সাধু, মানে দরবেশ ছিলেন উনি, আল্লাহওয়ালা মানুষ, উনি বলছে উনিই বলছি যে আমার খাঁচার ভিতরে পাখি, আমি তার চিনি না, কিন্তু সে দুধ কলা খাইতে চায়, আমি তার বাতি দুধ দিতে পারি না। মন তো অনেক কিছু চায়, অনেক কিছু মন চায়। পাখির কথা বলা হয়েছে, এই আর কি। দারুণ। অনেক গানেই আমাদের শরীরটাকে খাঁচার সাথে তুলনা করা হয়েছে এবং আত্মাটাকে মনের সাথে তুলনা করা হয়েছে। এই গানগুলোতে, মানে সুফিবাদের গানগুলোতে অনেক মেটাফোর বা উপমা ব্যবহার করা হয়। এই ধরনের কিছু উপমা যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন, কারণ দর্শক যারা আছেন সবাই আসলে বুঝতে পারছে কিনা, যদি একটু বুঝতে সাহায্য করে দিতেন আপনি, যে মেটাফোরগুলো আসলে কি বোঝায়। এটা উপমা অনেক উপমাই, যারা সুফিবাদী অনেক কিছু নিয়ে উপমা দিছে। এখন এই ফেসবুকে লাইভে তো বলা যাবে না, তাও বটে। তাত্ত্বিক কথা এগুলো বলতে হবে নিরিবিলি, কারণ সবাই যে এইটাকে সুফিবাদকে চাচ্ছে তা তো নয়। না, তাও নয় অবশ্যই। কিছু মনে করেন না, না। এটা যদি শুনতে চান তাহলে নিরিবিলি আমার কাছে বসতে হবে, আমি শুনে দেবো। এখানে তো এটা বলা। আচ্ছা, আমি এখানে গান শুনি আরেকটা গান শোনাই। এটা হইলো বিচ্ছেদ গান, খুবই জনপ্রিয় গান, আমি চেষ্টা করি গাইতে। সালাম সরকার লেখা। তোমারে না দেখলে আমার ঘরে এই রয় না মন রে, তুই আমার জীবনী রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবনী রে বন্ধু, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে, তুই আমার জীবনী রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবনী রে বন্ধু, তুই আমার জীবন। তোমার আমার ছিল রে বন্ধু পীড়িতের বন্ধন, তোমার আমার ছিল রে বন্ধু পীড়িতের বন্ধন। দাগা দিয়া ছাইরা গেলি পরে মতো রে, দাগা দিয়া ছাইরা গেলি পরে মতো রে, তুই আমার জীবনী রে বন্ধু, তুই আমার জীবন।
একবার তোমায় কাছে পাইলে করিতাম যতন, একবার তোমায় কাছে পাইলে করিতাম যতন। অঙ্গেতে ছিটাইয়া দিতাম তুলসী চন্দন রে, অঙ্গেতে ছিটাইয়া দিতাম তুলসী চন্দন রে। তুই আমার জীবনী রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবনী রে বন্ধু, তুই আমার জীবন। বাহ, দারুণ দারুণ দারুণ। আমাদের যারা লাইভে আছেন অসংখ্য দর্শক, তাদের মধ্যে অনেকে ঢাকা থেকে দেখছেন, অনেকে আছেন সৌদি আরব থেকে দেখছেন। মোহাম্মদ মিজান, ফিরোজা মিনা লিখেছেন অসাধারণ। মাহিদ হাসান মামুন লিখছেন ব্যস্ত সময়ের ফাঁকে বিনোদন নিতে হাজির হলাম। ইমরান মুন্সি লিখছেন সাথেই আছি গৌরনন্দী বরিশাল থেকে, সবাইকে শুভেচ্ছা। সুবর্ণা বিশ্বাস লিখছেন দারুণ। আমাদের সাথে আজকে অনেকেই যুক্ত হয়েছেন, সকলেরই একটাই কথা, দুর্দান্ত হচ্ছে, সকলে মনোমুগ্ধ হয়ে শুনছে আপনার পরিবেশনা। ইমরান মুন্সি লিখছেন তুই আমার জীবন রে বন্ধু, গানটা পরিবেশনা ভালো লাগলো, শিল্পীকে শুভেচ্ছা। ধন্যবাদ, তাকে শুভেচ্ছা। আমরা একটা শেষ গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব। এমন একটা গান যা আপনার খুব হৃদয়ের কাছে, মনের কাছের একটা গান শুনতে চাই। ঠিক আছে, যারা আমাদের সাথে বাজাইলেন এরা হইল প্রাণ আমাদের। আসলেই সত্যি আমাদের সাথে আজকে চানমে কাকা ওস্তাদ বলছেন যে সঙ্গীত হইল, শিল্পী হইল রাজা, আর যন্ত্রীরা হইল মন্ত্রী। আসলে মন্ত্রীর মন্ত্র ছাড়া হবে না, হবে না। যাই হোক, এদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি সাজিদে গান দিয়ে শেষ করছি। জি, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ নয় কারো দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনের পাখি, ভবে মাওলা বলো মনের পাখি, আল্লাহ বলো মনের পাখি, বরে মৌলা বলো মনের পাখি। ভবে কেউ কারো নয় দুঃখে দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনের পাখি, একবার মৌলা বলো মনের পাখি। হলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে এই সব কাণ্ড মিশে, হলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে এই সব কাণ্ড মিশে, আসতেই একা যেতেও একা, আসতেই একা যেতেও একা, এ ভব পীড়িতের ফল আছে কি, আল্লাহ বলো মনের পাখি, একবার মাওলা বলো মনের পাখি। হাওয়া বন্ধ হলে কোনো সৌবাদ নাই, ঘরের বাহির কহরে সবাই, হাওয়া বন্ধ হলে কোনো সৌবাদ নাই, ঘরের বাহির কহরেন সবাই, কে বা আপন পরকে তখন, কে বা আপন
পরকে তখন দেখে শুনে খেদে ঝরবে আখি। আল্লাহ বলো মনিরে পাখি একবার মাওলা বলো মনিরে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনিরে পাখি একবার মাওলা বলো মনিরে পাখি একবার আল্লাহ বলো মনিরে পাখি।